আশুরা। নবী আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে পৃথিবীর বুকে পাঠালেন, একটুখানি ভুলের কারণে একদিন নয়, 2 দিন নয়, 300 বছর ধরে কাঁদলেন। কত বছর? 300 বছর। একটুখানি এখানে একটা জিনিস ভাবেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন শ্রীলঙ্কাতে, আর মা হাওয়াকে নামিয়ে দিলেন জেদ্দায়। কোথায় নামালেন? জেদ্দায়। 300 বছর ধরে কাঁদলেন। কাদার পরে দোয়া করলেন, ওগো আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা। এটা কার দোয়া? নবী আদম আলাইহিস সালামের দোয়া। দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করো, ওয়া তারহামনা, আমাদের প্রতি রহম করো, আর ওগো আল্লাহ, যদি তুমি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আমার ভাইয়েরা, দোয়া কবুল করার পরে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ আবার মিলন ঘটিয়ে দিলেন, সাক্ষাৎ করিয়ে দিলেন আরাফার ময়দানে। যে দিনটাতে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন, যে দিনটাতে মাফ করে দিয়েছিলেন, সেটাও ছিল 10ই আশুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত ঘটনা, ঐতিহাসিক ঘটনা, সবই প্রায় 10ই আশুরা ঘটেছে। আমার ভাইরা, ঘটতে 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 এমন একটা সময় আসলো কারবালার প্রান্তর, যেদিনে একদম হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটে গিয়েছিল এই 10ই আশুরা। এই কারবালা সম্পর্কে বলতে গেলে একটু আগে থেকে বলতে হয়। বলবো কি ভাইরা? অনেক বক্তারা আছে 3 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে আলোচনা করে কারবালা সম্পর্কে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইয়াজিদের সাথে লড়াইয়ের ঘটনা বর্ণনা করে, কিন্তু কি নিয়ে যে লড়াই হয়েছিল এটাই আর বলে না। বুঝাই না কথা? কি নিয়ে, যে মূল কারণটা কি? অনেকে মনে করে ক্ষমতার লড়াই। কিসের লড়াই? অনেকে মনে করে ইয়াজিদ ক্ষমতায় গিয়েছিল, হুসাইন ক্ষমতা নেবার কারণে লড়াই করেছিল। আসলে তা নয়, এটা ছিল আদর্শের লড়াই, এটা ছিল মতাদর্শের লড়াই। উনি খেলাফতকে বাঁচানোর জন্য হযরত হুসাইন তিনি লড়াই করেছিলেন। একটু আগে থেকে বলি, আমার ভাইরা, বিশ্ব নবী যখন দুনিয়ায় ছিলেন, উনি যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, উনি যখন ইন্তেকালের সময় চলে এলো, উনি কাউকে বলে যাননি যে আমার মৃত্যুর পরে অমুক ব্যক্তি খেলাফত পাবেন, অমুক ব্যক্তি খলিফা হবেন। বলে গিয়েছিলেন কি? বলেন, গরম ঢেলে দেবে। আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেল, আমার ভাইরা, বিশ্বনবী কাউকে বলেন নাই যে আমার মৃত্যুর পরে অমুক ব্যক্তি খলিফা হবে, কাউকে বলেন নাই। বিশ্বনবী ইন্তেকাল হয়ে গেল। আপনারা হয়তো জেনে থাকবেন, বিশ্বনবী, আমরা যেমন মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ি কি পড়ি না, একজন ব্যক্তি ইমামতি করে, তার পিছনে সবাই ইক্তেদা করে, কিন্তু বিশ্বনবীর জানাজা কে পড়িয়েছিল? আপনারা কি এটা বলতে পারবেন? পারবেন কি বলতে? কারণ হলো, বিশ্বনবী তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন ইমামুন নবী, তিনি হলেন ইমামদের নবীদের ইমাম, তিনি হলেন নবীদের ইমাম। যিনি নবীদের ইমাম, সেই নবী যখন ইন্তেকাল করলেন, তার জানাজার নামাজ ইমামতি করার কি কারোর সাধ্য আছে? কথা বলেন, আছে কি? সাধ্য নাই। বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, কে তার জানাজা পড়াবেন? তার জানাজা পড়ানোর মতো কারোর সাধ্য তো নাই। একজন করে আসে, দুজন, 3জন করে তার জানাজা নামাজটা পড়ে যে যার মতো চলে যায়। আমার ভাইয়েরা, এমত অবস্থায় বিশ্বনবীর মৃত্যুর পরে কে হবেন খলিফা? কারণ যদি মুসলমানদের একজন নেতা না থাকে, তখন বহির্বিশ্ব যারা মুসলমানদের শত্রু, তারা তো এই সুযোগে আক্রমণ করতে পারে কি পারে না? মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য প্রথমে যেটা শুরু হলো, কে হবে মুসলমানদের নেতা? কেউ কেউ পরামর্শ দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তারা সকলে এক জায়গায় বসে গেলেন, পরামর্শ দেওয়া শুরু করলেন। কেউ কেউ বললেন মদিনার মুসলমানদের মধ্যে হতে, আনসারদের মধ্যে হতে কেউ একজন নেতা হয়ে যাক। আবার কেউ কেউ বললেন না, মুহাজিরদের মধ্যে হতে একজন নেতা হয়ে যাক। কেউ কেউ বললেন আবু বকর হোক, কেউ কেউ বললেন উসমান হোক, কেউ বললেন হযরত ওমর হোক। সকলেই যখন প্রস্তাব দেওয়া শুরু করলেন, বেশি ভোটটা পড়ে গেল হযরত ওমরের দিকে। জোরে বলেন, কার দিকে? ওমরের দিকে। কারণ বেশি মানুষেরা তারা বললেন, আল্লাহর নবী বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতেন, আমার পরে নবীর দরজা খালি নেই, কিন্তু যদি কোনো ব্যক্তি নবী হতো, সেটা হযরত ওমর হতো। হযরত ওমর। একাধিক সাহাবী তারা বললেন, বিশ্ব নবীর পরে ইমাম হবার ক্ষমতা, বিশ্ব নবীর পরে নবী হবার ক্ষমতা যদি ওমরের থেকে থাকে, তাহলে আমরা ঘোষণা দিলাম হযরত ওমর আমাদের নেতা হয়ে যাক।
এমন কথা যদি আমাদের কাউকে বলে, সে কি বলবে বলেন তো ভাইরা? বলবে আমার নেতা হবার অত শখটাক নেই, কিন্তু সকলেই যখন বলছে আমি একটু মেনে নিলাম। বলবে কি বলবে না? প্রথমে বলে নেবেন নেতা হবার শখ নেই, কিন্তু সকলেই যখন আমাকে নেতা বানাতে চাচ্ছে আমি মেনে নিলাম, এমন কথা বলবে তো? হযরত ওমর বললেন, আমার ভাইয়েরা, আপনারা আমাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানাতে চান, কিন্তু আপনারা কি জানেন না বিশ্ব নবী যখন বেঁচে ছিলেন, বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন বিশ্ব নবীর ইমামতির জায়গায় এই পৃথিবীর কোনো ব্যক্তি ইমামতি করতে পারেন না, একজন করেছিলেন, তিনি হলেন আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বিশ্ব নবী বেঁচে থাকতে যে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়েছিলেন, আমি ওমর সেই আবু বকরকে সাপোর্ট করলাম, আমি সেই আবু বকরকে সমর্থন করলাম। আমার ভাই আবু বকর থাকতে আমি ইমাম হতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন আবু বকরকে সাপোর্ট করলেন, হযরত ওমরকে দেখে মুসলমানদের ভিতরে সবাই তখন এক এক করে আবু বকরকে সাপোর্ট করা শুরু করলেন। এখন বলেন, সবাই যখন সাপোর্ট করছে, আবু বকর নেতা হবে কি হবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কারবালা ঘটনা বলতে একটু আগে থেকে বলতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতা হয়ে গেলেন, মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি হয়ে গেলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। উনি যখন ইন্তেকাল করার সময় তার সন্তান আব্দুর রহমান বেঁচে ছিল, কিন্তু তিনি একবারও বলে যান নাই যে আমার সন্তান আবু বকর আব্দুর রহমান নেতা হবেন। তিনি বরং বললেন যে আমার মৃত্যুর পরে সেই হবে মুসলমানদের নেতা, যে যোগ্য, যে খোদাভীরু, যার রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে, যাকে সবাই সমর্থন করবে, সেই হবে খলিফা। তিনি এমন কথা বললেন যে আমার রক্তের সম্পর্ক যারা আছে তারা কেউ নেতা হতে পারবে না, নেতার সন্তান নেতা হতে, আমার রক্তের সম্পর্ক যারা তারাও নেতা হতে পারবে না। হযরত আবু বকর এই কথা বলার পরে ইন্তেকাল করলেন। আবু বকরের পরে নেতা হবার যোগ্য কে বলেন তো? এবার আপনারাই বলেন। ওমর। কে? ওমর। কারণ আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেই তো আবু ওমরকে সাপোর্ট করেছিলেন সবাই। উনি ইন্তেকাল করার পরে এবারে ক্ষমতায় বসে গেল হযরত ওমর। কে বসে গেল? আমার ভাইয়েরা, হযরত ওমর যখন ক্ষমতায় বসলো, উনি একটা বিচার করলেন। লম্বা সময় উনি প্রায় 10 বছরের মতন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন। এত সুন্দর শাসক ছিলেন, তার সময় কোনো অন্যায় কাজকে সাপোর্ট করতেন না, এবং তিনি এমন শাসক ছিলেন, আমার ভাইয়েরা, সমস্ত মুসলমানদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। রোম পারস্য সব দখল করে নিয়েছিলেন মুসলমানরা। তার সময়ে একটি ঘটনার কথা উল্লেখ করি আমার ভাইয়েরা। গভীর রজনীতে হযরত ওমর এদিকে একবার দেখে, ওদিকে একবার দেখে। তিনি দেখেন তার দেশের ভিতরে কেউ কষ্ট পায় কি পায় না, প্রজাদের কোনো সমস্যা হয় কি হয় না। গভীর রজনীতে তিনি এদিকে ওদিকে দৌড়ানো শুরু করলেন। হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা বাড়িতে একজন পুরুষ একবার ঘরে ঢোকে, একবার বাইরে হয়। হযরত ওমর ছদ্মবেশে তিনি ওই যুবককে যখন দেখলেন ঘরের ভিতরে একবার ঢোকে একবার বাহির হয়, হযরত ওমর তখন রাষ্ট্রপ্রধান। কি কেমন রাষ্ট্রপ্রধান একটুখানি শোনেন আমার ভাইয়েরা। হযরত ওমর ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি এই বাড়িতে একবার ঢোকো একবার বাইর হও, কি তোমার কারণ? ওই যুবক বললেন, আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আপনি কি আমার সমস্যার কথা শুনবেন? আমি এমন একজন ব্যক্তি, আমার মতো এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ এত বড় সমস্যার ভিতরে নাই। হযরত ওমর বললেন, তোমার সমস্যাটা কি একটু খুলে বলো। ওই যুবক তখন বললেন, হে আগন্তুক ভাই, আপনাকে তো আমি চিনি না, কি সমস্যার কথা আপনাকে বলবো, তবু একটু বলি দেখি আমার সমস্যার সমাধান হয় কিনা। ওই যুবক তখন বললেন, ঘরের ভিতরে আমার স্ত্রী, সন্তান সম্ভবা স্ত্রী, আমার স্ত্রী এই মুহূর্তে হয়তো সন্তান হবে, আমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার স্ত্রী এমন একটা অবস্থার ভিতরে আছে, কিন্তু এই ঘরের ভিতরে আমি পুরুষ মানুষ ছাড়া আর কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, আর আমি এই ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ। আমার স্ত্রীর কষ্ট দেখে আমি সহ্য না করতে পেরে একবার ঘরের ভিতরে ঢুকি, একবার ঘরের বাইরে চলে আসি। আরে হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট। কত লক্ষ বললাম? 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি সাথে সাথে একটা দৌড় দিলেন, দৌড়ে কোথায় যেন চলে গেলেন। কিছুক্ষণের পরে আসলেন, এসে হযরতে ওমর ওই যুবককে বললেন, যুবক দরজা খুলে ফেলো। দরজা খুলে দেওয়া হলো।
হযরত ওমরের সাথে একজন মহিলা ছিল, মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার ভাইরা, যুবক এখনো পর্যন্ত জানেন নাই হযরত ওমরের পরিচয়। এইবারে ওই মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে ওই ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্না আওয়াজ বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ যখন বেরিয়ে এলো, ওই যুবক তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যুবক ঘরের ভিতরে যাবে এমন তো অবস্থায় ঘরের ভিতর থেকে ওই মহিলাটা বাইর হলেন, যে মহিলাকে হযরত ওমর সাথে করে নিয়ে এসেছিলেন। ওই মহিলা বাইর হয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই বাড়িওয়ালাকে শুনিয়ে দেন, এই বাড়িওয়ালার স্ত্রীও সুস্থ এবং তার সন্তানও সুস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বললেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই কথা শোনার পরে যুবক কি বুঝতে বাকি আছে? যুবকের কি বুঝতে বাকি আছে? যুবকের পায়ের তলার জমিন খসে গেল। আরে আমিরুল মুমিনিন, তার মানে তো হযরত ওমর। তার মানে কি? তার মানে হযরত ওমর। তাহলে এতক্ষণ আমার বাড়িতে যিনি এসেছিলেন তিনি কি হযরত ওমর? যুবক চিন্তিত হয়ে গেলেন। যুবক চিন্তিত হয়ে হযরত ওমরের কাছে ছুটে গেলেন, লুটিয়ে পড়লেন আর বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো শাসক পেয়ে আমাদের জীবনটা ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন শাসক? যুবক সব কথা শোনার পরে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এই যে মহিলা আপনার সাথে এসেছে, আমি এই মহিলাকে কিছু উপঢৌকন দেই, কিছু হাদিয়া দেই, তোহফা দেই, আপনি এই মহিলাকে দিয়ে দেবেন। হযরত ওমর বললেন, ও যুবক, কোনো হাদিয়া লাগবে না, কোনো তোহফা লাগবে না, কারণ আমার সাথে যে মহিলা এসেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট এই হযরত ওমর তার স্ত্রীকে নিয়ে গভীর রজনীতে মানুষের সেবায় রত। আজকে আমাদের একটা এলাকার প্রধান হলে কি অবস্থা, মেম্বার হলে কি অবস্থা হয়? তাদের তো পাশে যাওয়া যায় না, তাদের ছেলে বউগুলো দেখলে মনে হয় সব চাইনিজ ভাব, ঠিক না? কিন্তু হযরত ওমর 30 লক্ষ বর্গ কিলোমিটার প্রেসিডেন্ট, তিনি কি তার আদর্শ, কি তার চরিত্র, তার ঘটনা যদি একটু একটু করে বলি শেষ হবে না। তার ঘটনা যদি একটু একটু করে বলি শেষ হবে না। তিনি একবার রাষ্ট্র কোষাগার থেকে ঈদের আগে পোশাক দেওয়া শুরু করলেন, কাপড় দেওয়া শুরু করলেন, যে এই কাপড় দিয়ে যেন ঈদের সময় সবাই জামা বানাতে পারে। এমন একটা কাপড় দিলেন, সেই কাপড় নিয়ে সবাই জামা বানাতে পারবে, কিন্তু সেই জামাটা জুব্বা হবে না, কারণ অল্প কাপড়, কাপড়টা ছিল অল্প। সকলকে যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে দিলেন ওই ছোট্ট কাপড় একটা জামা বানানোর জন্য, ঈদের দিনে উনি একটা জুব্বা গায়ে দিয়ে, সেই একই কাপড়ে জুব্বা গায়ে দিয়ে খুতবা দিচ্ছে। হঠাৎ করে একজন যুবক বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে যে কাপড় দান করেছিলেন, ওই বরাদ্দ একটি কাপড় দিয়ে একটা ভালো জামা হওয়া সম্ভব নয়। আমরা জামা বানিয়েছি অনেক, জামাটা ছোট, কিন্তু আপনি কেমন ভাবে আমাদের সম্পদ নিয়ে আপনার যে জামাটা বানিয়েছিলেন, জুব্বা বানিয়েছেন, এই জামার কাপড়টা এত লম্বা কি করে হলো? সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ একজন প্রজা রাজাকে, প্রেসিডেন্টকে এই প্রশ্ন করার সাহস ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। হযরত ওমর উত্তর দেওয়ার আগেই তার পাশ থেকে তার সন্তান আব্দুল্লাহ উঠে বললেন, ভাই তুমি মন খারাপ করো না, তুমি একথা ভেবো না যে হযরত ওমর তোমাদের জন্য একটি করে সিট বরাদ্দ করে হযরত ওমর নিজের জন্য 2টি নিয়েছেন, এমনটি নয়, বরং আমিও তার দেশের প্রজা হবার পরে আমাকে যে একটি সিট দিয়েছিল, আমি ওই একটি সিট আমার আব্বুকে দিয়েছি। আমার আব্বু 2টি সিট নিয়ে তার জামাটা একটু লম্বা করেছে। সুবহানাল্লাহ। এই হযরত ওমর মৃত্যুর পূর্বে কাউকে বলে যান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন। ওই বিচার 2 জন মুসলমানদের একজনের পছন্দ হলো না, সে ছিল মুনাফিক। সে মুনাফিক। হযরত ওমরের ব্যাপারে সে মনে মনে করলেন যে হযরতের ওমরের বিচার যখন আমার পছন্দ হলো না, আমি ততদিন মৃত্যুবরণ করব না যতদিন ওমরকে হত্যা না করতে পারি। সে মনে মনে একটা ফোন দিয়ে নিল। লম্বা ঘটনা। হযরত ওমর একদিন ফজরের নামাজে ইমামতি করছেন, আর সেই মুনাফিক যার বিরুদ্ধে বিচার বিরুদ্ধে চলে গিয়েছিল, সেই শয়তান, কুখ্যাত সেই শয়তান হাতে তরবারি নিয়ে হযরত ওমরের সাথে মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজের মধ্যে উনি নামাজ পড়াচ্ছেন, পিছন দিক দিয়ে এসে উনি তরবারি আঘাত করলেন। যেই মাত্র কয়েকটা আঘাত করলেন হযরত ওমরের পেটের ভিতরে,
তরবারির আঘাতে তার পেট দিয়ে রক্ত ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। হযরত ওমর লুটিয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দিয়ে ফজরের নামাজের সময় হযরত ওমরকে জড়িয়ে ধরলেন, দিয়ে যখন সবাই কান্নাকাটি শুরু করলেন, হযরত ওমর বললেন, হে আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখনো বেঁচে আছি। ফজরের নামাজের টাইম চলে যাচ্ছে, তোমরা আগে নামাজটা পড়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি শাসক, কি খলিফা বলছেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে শহীদ হবার সুযোগ দাও, নামাজের সময় চলে যাচ্ছে, তোমরা নামাজটা আগে পড়ে নাও। হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, আমার ভাইয়েরা, লম্বা ঘটনা আমি আর বলতে চাই না। হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, মুসলমানদের মধ্যে যারা বয়স্ক সাহাবী সব এক জায়গায় বসলেন। বসার পরে সবাই ভোট দিলেন। ভোট মানে কেমন? সমর্থন করলেন। সমর্থন করার পরে হযরত উসমানকে ক্ষমতায় বসিয়ে দিলেন। হযরত উসমান ক্ষমতায় বসে গেলেন। তিনি ছিলেন জিন্নুর আইন, তিনি ছিলেন বিশ্বনবীর জামাতা, ঠিক কিনা? আল্লাহ রাসূলের দুই কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথম কন্যাকে বিবাহ করার পরে তিনি ইন্তেকাল করলে আর একজন কন্যাকে বিবাহ করেছিলেন, যে হযরত উসমানকে দেখে আসমানে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। আল্লাহর নবী তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলে গিয়েছিলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উত্থিত হবে, কেউ সাদা পোশাক পরে উঠবে। এই বাচ্চাদেরকে থামাতো। আল্লাহর নবী আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, কেউ সাদা পোশাক পরে উঠবে, কেউ আনন্দ উৎফুল্ল চিত্তে উঠবে, কেউ বা কাঁদতে কাঁদতে উঠবে। যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, বিশ্ব নবী বলেন, ইবাদু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যে মানুষটা যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থা উত্থিত হবে। সবাই যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন আমার উসমান রক্তমাখা পোশাক আর রক্তমাখা কোরআন নিয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। এই ভবিষ্যৎবাণী কে করেছিলেন? আল্লাহর নবী, যে আমার উসমান উঠবে হাসরের ময়দানে, রক্তমাখা কোরআন থাকবে সামনে আর রক্তমাখা পোশাক নিয়ে উঠবে। আমার ভাইরা, হযরত উসমানের সময় একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে। লম্বা ঘটনা, আমি ওদিকে যেতে চাই না। ষড়যন্ত্র শিকার হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন দিনের বেলা সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর পিছন দিক দিয়ে কয়েকজন নরাধম এসে হযরত উসমানকে তরবারি দিয়ে আঘাত করলেন। তরবারি আঘাতে সাথে সাথে ওনার দেহ কোরআন শরীফের উপরে লুটিয়ে পড়ল। দেহ থেকে রক্ত প্রবাহিত হয়ে সামনে যে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফটা রক্তে ভিজে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেছিলেন? যে আমার উসমান রক্তমাখা কোরআন নিয়ে হাসরের ময়দানে উঠবে। সামনে কোরআনটা ভিজে গেল। এখন বলেন, বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে কি? সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে, দিনের বেলা সূর্য উঠতে পারে। আমার ভাইয়েরা, রাত্রে বেলা সূর্য উঠতে পারে, দিনের বেলা চাঁদ উঠতে পারে, কিন্তু বিশ্ব নবীর কোনো কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেল, আমার ভাইয়েরা, তখন এইবার মুসলমানদের ভিতরে একটা দ্বিমত শুরু হয়ে গেল। তখন গভর্নর ছিলেন, কুফার গভর্নর, দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাতিবে ওহী, ওহী লিখতেন। তিনি একজন জলিলুল কদর সাহাবী। তিনি ছিলেন দামেস্কের গভর্নর। এদিকে মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরত উসমান। উসমান মৃত্যুর পরে সকলেই সাপোর্ট করলেন হযরত আলীকে। কাকে জোরে বলেন? হযরত আলীকে। সবাই যখন এক এক করে হযরত আলীর হাতে বাত হয়ে গেলেন, আলীর হাতে বশ্যতা স্বীকার করলেন, আলীকে খলিফা হিসেবে মেনে নিলেন। আমার ভাইয়েরা, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি আগে আলীকে ততক্ষণ পর্যন্ত খলিফা হিসেবে মানব না যতক্ষণ না পর্যন্ত উসমান হত্যার বিচার হবে। উসমান হত্যার বিচার যতক্ষণ না হবে, আমি ততক্ষণ আলীকে খলিফা হিসেবে মেনে নেব না। এইবার দ্বিমত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মাঝখানে একটু গন্ডগোল, সিফিনের যুদ্ধ হলো, জঙ্গে জামাল হলো, অনেক ঘটনা, সেটা বলার উদ্দেশ্য আমার নয়। এই করতে 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 একদিন হঠাৎ করে দেখা গেল এক নরাধম, আবু লুলু নামক এক নরাধম, সে এসে হযরত আলীকে তরবারি দিয়ে নামাজের মধ্যে হত্যা করলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে। তাহলে দেখা গেল ইসলামের যত খলিফা, হযরত আবু বকর ছাড়া হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর সকলেই শহীদ হলেন তরবারির আঘাতে। কিসের আঘাতে? তরবারির আঘাতে সবাই শহীদ।
হযরত ওমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের পিয়ালা পান করাও। কি দোয়া? শাহাদাতের পিয়ালা পান করাও। আল্লাহ শাহাদাতের পিয়ালা পান করিয়েছিলেন, কি করেন নাই? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে যখন তরবারি আঘাত করা হলো, পিছন দিক দিয়ে ওই হত্যাকারীকে সবাই ধরে ফেললো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পথের যাত্রী হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরলেন, পাশে হযরত হাসান, মৃত্যু পথযাত্রী হযরত আলী এমত অবস্থায় তার সন্তানকে বললেন, ওসিয়াত করলেন, মৃত্যুর সময় পিতা সন্তানকে কিছু বলে কি বলে না? বলে তো, মৃত্যুর সময় সন্তানকে কিছু বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমাকে যে ব্যক্তি আঘাত করেছে তোমরা যদি পারো তাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা তার হত্যার প্রতিশোধ নাও, তাহলে সে আমাকে একটা আঘাত করেছে, কয়টা? একটার বেশি আঘাত করে নাই। অতএব তোমরা যদি তাকে আঘাত করো, জেনে রেখো তোমরা যেন একটার বেশি আঘাত করো না। সুবহানাল্লাহ, কি আদর্শ বুঝতে পারছেন? সে আমাকে একটা আঘাত করেছে, তোমরা যদি তাকে চাও মাফ করে দিতে পারো, অথবা যদি তোমরা চাও আঘাত করতে, একটার বেশি আঘাত যেন করো না। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার জায়গায় ক্ষমতায় বসলো কে জানেন? এইবার আসছে মূল ঘটনা। হযরতে হাসান। কে আসলো? হযরতে হাসান। তাহলে মক্কা মদিনার প্রেসিডেন্ট হযরতে হাসান, আর ওদিকে দামেস্কের প্রেসিডেন্ট হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুসলিম রাষ্ট্রের ভিতরে দুই প্রেসিডেন্ট হলে গন্ডগোল লাগবে কি লাগবে না? লাগবে না? হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এতে সমস্যা হবে, তিনি নিজে থেকেই পদত্যাগ করে হযরতে মুআবিয়ার হাতে ক্ষমতা ছেড়ে দিলেন। এবারে শোনেন, তাহলে এতদিন ধরে যখন কোনো খলিফা ইন্তেকাল করতেন, তখন ইন্তেকালের পরে মুসলমানেরা খলিফা নির্বাচন করতেন, ঠিক কিনা? কেউ কাউকে সন্তানকে বসান নাই। কিন্তু হযরতে মুআবিয়া তিনি দামেস্কের প্রেসিডেন্ট ছিলেন। ঘটনা কোথা থেকে? এখান থেকে শুরু। কারবালার যে ঘটনা, এখান থেকে শুরু। উনি ছিলেন দামেস্কের প্রেসিডেন্ট। উনি মৃত্যুর আগেই তার সন্তান এজিদকে ক্ষমতায় বসিয়ে দিল। কাকে? দেখবেন আজ যখন এই সমস্ত ঘটনা সময় সামনে আসে, মুহররম মাস আসলে পরে এক শ্রেণীর মানুষ তারা এজিদের প্রতি অত্যন্ত মহব্বত দেখায়। প্রিয় ভাইরা, কমিটির পক্ষ থেকে আমাকে জানিয়েছেন রাস্তায় অনেক ভাইরা গাড়ি রাখছে, একটু জোরে দেবে তো। যারা গাড়ি রাখছে রাস্তায়, তাদের কাছে আমরা অনুরোধ করব রাস্তা থেকে গাড়িগুলো সরিয়ে নিন। আর ডেকোরেটর ভাই যিনি আছেন, আপনি এখানে আসেন, একটু জোর বাড়াতে হবে, আপনি না থাকলে কেমনে হবে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান করে আল্লাহুম্মা, ঠান্ডা হয়ে গেল, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আস্তে একটু জোর বাড়িয়ে দেন। আমার ভাইয়েরা, এখান থেকে মূল ঘটনা শুরু। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর রাসূলের একজন যোগ্য সাহাবী। তিনি মৃত্যুর পূর্বেই তার সন্তান এজিদকে ক্ষমতায় বসিয়ে দিলেন। আজকে দেখবেন মুসলমানদের মধ্যে অনেকেই এমন আছে যারা এজিদকে বলে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো, আসলে আমি তাদেরকে বলি এজিদ যদি খুব ভালো হয়, এজিদের যদি কোনো দোষ না থাকে, তাহলে নিজের সন্তানদের একটু নাম রেখে দেন এজিদ। কি নাম? দেখেন এই পৃথিবীর বুকে অনেক মানুষ নিজের সন্তানকে ভালো রাখে, হাসান রাখে, কিন্তু কোন মুসলমান কি দেখেছেন নিজের সন্তানের নাম এজিদ রাখে? রাখে না। যারা এজিদের হয়ে কথা বলে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের সন্তানের নামে একটু এজিদ রেখে দেন। কি রাখবেন? এজিদ। আমার ভাইরা, এজিদকে ক্ষমতায় বসালেন তার পিতা। এইটাকে মুসলমানদের ভিতরে মক্কা মদিনায় বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম বড় বড় সাহাবী তারা এটাকে মেনে নিতে পারেন। এমন কুফা গভর্নর যিনি ছিলেন, তিনিও এটাকে মনে মনে
নোমান বিন বাশির কুফার ভিতরে তখন একটা হট্টগোল শুরু হয়ে গেল। কুফার ভিতরে মানুষদের ভিতরে তারা চাইল যে আমাদের এখানে ক্ষমতায় বসুক হযরত হুসাইন। কে বসুক? ইজিপ্টকে কেউ চাচ্ছে না। কুফা থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 1 থেকে 150টা চিঠি হযরত হুসাইনের কাছে আসলো। হে আল্লাহর নবী তৌহিদপ্র হুসাইন, আমরা ইজিপ্টকে খলিফা হিসেবে মানি না, আপনি কুফায় চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত। বুঝতে পারছেন কথা আমার? আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হবো, আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। আমার ভাইরা আমার, কুফা থেকে যখন একটা নয়, দুইটা নয়, 1 থেকে 150টা চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আরে আমাকে আর বসে থাকলে চলবে না, আমাকে এখন কুফার উদ্দেশ্যে দৌড়াতে হবে, কুফার উদ্দেশ্যে রওনা হতে হবে। তিনি সকলের সাথে পরামর্শ করলেন। মদিনার সাহাবী হযরত ওমরের পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি নিষেধ করলেন যে ভাই হুসাইন আপনি যাবেন না, কারণ ইজিপ্ট তারা ভালো নয়, কুফার গভর্নর সেও ভালো নয়। কারণ কুফার গভর্নর, কুফার যে সমস্ত মানুষেরা আপনাকে যেতে বলেছে, তখন মত পাল্টাতে পারে, এরা যখন মৃত্যুর ভয়ে সিদ্ধান্ত বদলাতে পারে। অতএব আপনি কুফায় যাবেন না, আপনার সাথে খারাপ কিছু হতে পারে। আমার ভাইরা, মক্কা মদিনার কিছু কিছু সাহাবীরা যখন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবীরা যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করলেন, হযরত হুসাইন বললেন, দেখো আমি ওখানে যাব, আমার জীবন যতক্ষণ থাকবে, আমার দেহের ভিতরে যতক্ষণ জান থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে যাব। জীবন থাকবে ততক্ষণ আমি
তাদের অবস্থাও এমন হবে যে কুফার মানুষেরা 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে মুসলমান মানে সাপোর্ট করেছে হযরত হুসাইনকে। এই দৃশ্য দেখার পরে মৃত্যুর ভয়ে তারা রাতারাতি একদম পাল্টে গেল। তারা সাথে সাথে হুসাইনের সাপোর্ট তুলে নিল, সমর্থন তুলে নিল। তারা আবার এজিদকে সহযোগিতা করতে এজিদের সাপোর্ট করতে শুরু করলো। তাহলে বোঝা যায় এই জায়গায় কুফার মানুষেরা মৃত্যুর ভয়ে হযরত হুসাইনের সাথে একটু বেঈমানি করেছে কি করে নাই? করেছে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ইতিমধ্যে মুসলিম বিন আকিলের চিঠি পৌঁছে গিয়েছিল। মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যে ভাই হুসাইন আপনি চলে আসুন, এখানকার অবস্থা খুব ভালো, এখানকার মানুষ আপনাকে চায়। এই চিঠি পেয়ে হযরত হুসাইন 72 জন ব্যক্তিকে নিয়ে উনি চলে আসলেন কুফার উদ্দেশ্যে। আমার ভাইয়েরা যখন একে একে সবাই বাধা দিলেন হযরত হুসাইনকে, হযরত হুসাইন বললেন আমি অবশ্যই যাব, এজিদ কি বলতে চাই আমি তার সাথে কথা বলবো। এই কথা বলে তিনি 72 জন সঙ্গীকে নিয়ে চলে আসলেন। তার ভিতরে মাত্র 40 জন ছিল পুরুষ আর 40 জন পুরুষ ছিল আর 32 জন ছিল শিশু এবং নারী। টোটাল 72 জন। কতজন বললাম ভাইরা ভাই? 72 জন। 72 জন সঙ্গীকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে কুফার মুসলমানেরা তারা মৃত্যুর ভয়ে রাতারাতি সব এজিদপন্থী হয়ে গেল। এমন হয় কি হয় না? আমার ভাইয়েরা সকল কুফার মানুষেরা কেউ হুসাইন কার সাপোর্ট করে না, তারা সব এজিদের পক্ষে চলে গেল। এখন হুসাইনের পক্ষে আর কেউ নাই। এদিকে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, সাথেই মহারানা কুফাতে এসে পৌঁছলেন। কুফার আগে একটা জায়গাটার নাম ছিল ফুরাত নদীর তীর। সেই ফুরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার 72 জন সঙ্গীকে নিয়ে চলে আসলেন। এদিকে এজিদের হুকুমে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর একজন নয় দুইজন নয় 6000 সৈন্য নিয়ে ফুরাত নদীর তীরে হযরত হুসাইনকে আটকে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফুরাত নদীর তীরে হযরত হুসাইনের সঙ্গীদেরকে আটকে দিল। তারা যখন আটকে দিল এবং তারা ঘোষণা দিয়ে দিল যে এই ফুরাত নদীর তীরে থেকে, ফুরাত নদী থেকে হুসাইনের সৈন্যরা, হুসাইনের কোন সাথী সঙ্গীরা এক ফোঁটা পানি পান করতে পারবে না। তাদের জন্য পানিতে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা জারি করে দিল। এক ফোঁটা তারা পানি পান করতে পারবে না। সাথে মহারানা হযরত হুসাইন বলল দেখো আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি এজিদের সাথে দেখা করতে, আমি এসেছি কুফার মানুষদের সাথে দেখা করতে, আমাকে একটু এজিদের কাছে যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন দেখো হুসাইন আমরা কখনোই তোমাকে এজিদের সাথে দেখা করতে দেব না, তোমাকে এজিদের খলিফা মেনে নেওয়া লাগবে, এজিদের কাছে তোমার বশ্যতা স্বীকার করা লাগবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা প্রস্তাব দিলেন। হযরত হুসাইন প্রথম নম্বর প্রস্তাব দিলেন, হে এজিদের সৈন্যরা তোমরা শোনো, আমি আর কুফায় যাব না, আমাকে তোমরা আবার মদিনায় ফেরত যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন এই শর্ত আমরা মানি না। হযরত হুসাইন বললেন দ্বিতীয় শর্ত হলো আমাকে কুফার মুসলমানদের সাথে একটু দেখা করতে দাও। হযরত হুসাইন যখন এমন কথা বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন দেখো হুসাইন আমরা বুঝি যদি তুমি একবার কুফার মুসলমানদের সাথে দেখা করো, কুফার মুসলমানেরা যখন তোমার সাথে কথা বলবে, তুমি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তোমার সাথে কথা বলার পরে কুফার মুসলমানরা রাতারাতি আবার তোমার পক্ষে চলে যাবে, যাবে কি যাবে না? অতএব কুফার মুসলমানদের সাথে তোমাকে দেখা করতে দেওয়া হবে না। হযরত হুসাইন তখন বললেন তাহলে 3 নম্বর শর্তটা একটু মেনে নেন। তিনি বললেন দেখো আমাকে একবার এজিদের কাছে যাওয়ার সুযোগ করে দাও। তারা বললেন এটাও মানি না। হযরত হুসাইন বললেন এটা যদি না মানো তাহলে আমাকে মদিনায় ফেরত যেতে দেবে না, এমন এজিদের সাথে দেখা করতে দেবে না, কুফার মুসলমানদের সাথে দেখা করতে দেবে না, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, আমি তোমাদের সাথে লড়াই করব না। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই নরধম নরপশু, ইনিও ছিলেন মুসলমান, নামধারী মুসলমান। কি মুসলমান? আজও পৃথিবীর বুকে আছে না নামধারী মুসলমান, তারা কষ্ট দেয় মুসলমানদের, মুসলমানদেরকে জেলে রাখে। বাংলাদেশের কথা মনে করে যায়, বাংলাদেশের শেখ হাসিনা তিনিও তো মুসলমান, তিনি মুসলমান না? কিন্তু তার আমলে কতজন আলেমকে যে জেলে পাঠিয়েছে তার কোনো হিসাব নাই। এইরকম নামধারী মুসলমান ছিল
হুসাইনের বশ্যতা স্বীকার করো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। আর যদি তুমি হুসাইন এজিদের বশ্যতা স্বীকার না করো, তাহলে তোমার সাথে আমরা যুদ্ধে জড়িয়ে যাব। এখন বলেন, একদিকে সৈন্য সংখ্যা ৬,০০০, কত হাজার, আর একদিকে মাত্র ৭২ জন। এই ৭২ জন মানুষকে নিয়ে ৬,০০০ মানুষের বিরুদ্ধে কি যুদ্ধ করা লাগে? লাগে কি? লাগে না। আমার ভাইয়েরা, একদিকে ৭২,০০০, একদিকে ৬,০০০, আর একদিকে ৭২। এই ৭২-এর ভিতরে আছে মাত্র ৪০ জন পুরুষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয় করলেন না। তিনি বললেন, দেখো দেখো, তোমরা যদি আমাকে যেতে না দাও, আমার শর্ত যদি না মেনে নাও, আমি অবশ্যই আমার জীবন থাকতে তোমাদের সাথে লড়াই করে যাব। সুবহানাল্লাহ, আমার জীবন থাকতে তোমাদের সাথে লড়াই করে যাব। আমার ভাইয়েরা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলে দেই। এভাবে যখন একদিন দুদিন সাথে মাঠে পানি আটকে দিল, এই ১ থেকে ২ দিন ৩ দিন যখন হযরত হুসাইনের সৈন্যরা পানি পেল না, তো সেই মুহররম সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডেকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার আজকে কয়েকদিন এখানে আটকে আছি, আপনার কাছে কিছু চাই নাই, কিন্তু আপনি তো জানেন এই কয়েকদিন পানি না পাওয়ার কারণে আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। হে আমার কলিজার স্বামী, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে একটুখানি এজিদের সৈন্যদের কাছে নিয়ে যান, এই ছোট্ট বাচ্চা আলী আসগারকে একটু পানি পান করিয়ে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট বাচ্চা আলী আসগারকে কোলে নিলেন। কোলে নেবার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে চলে গেলেন, গিয়ে বললেন, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা শোনো, এই ফুরাত নদীর তীরের পানি, এই ফুরাত নদীর তীরে উপকূলে যারা কত খ্রিস্টান বাস করে তারা তো এই পানি পান করে, কত মুসলিম বাস করে তারা তো এই পানি পান করে, কত ইহুদি বাস করে তারা তো এই পানি পান করে। কারোর পানি তোমরা আটকে দিলে না, কিন্তু আমরা নবীর বংশধর, আমাদের পানি আটকে দিয়েছো। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা আলী আসগারের সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না। ওরে এজিদের সৈন্যরা, এই ছোট্ট বাচ্চা আলী আসগারকে তোমরা একটু পানি পান করানোর সুযোগ দাও। আমার ভাইরা, কলঙ্কিত ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এমন কথা বললেন, দেখা গেল এজিদের সৈন্যদের ভিতরে ওই সমস্ত নরধম নরপশু, তাদের কলিজার ভিতরে একটু দয়া হলো না, একটু মায়া হলো না। তারা করলেন কি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশুকে লক্ষ্য করে তাদের মধ্যে একজন তীরন্দাজকে বলে দিলেন, সে তীর মারা শুরু করলেন। তাদের একটা তীর এসে হযরত হুসাইনের ছোট্ট সন্তান আলী আসগারের বুকে বিদ্ধ হয়ে গেল। বুকটা এফোড় হয়ে গেল, একদিক থেকে বাইর হয়ে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে তীর বাইর হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত সন্তানের রক্তগুলো হাতে মাখলেন, বুকে মাখলেন। মাখার পরে তার সন্তানকে নিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তুমি তোমার সন্তানকে আমার কাছে দিয়েছিলে পানি পান করানোর জন্য, কিন্তু এজিদের সৈন্যরা তাকে এমন পানি পান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আর পানি পান চাইবে না। শুধু তাই নয়, তারা এমন পানি তাকে পান করায় দিয়েছে, কিয়ামতের দিন এই সন্তানকে নিশ্চয়ই আমার নানা নিজে হাতে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান দুনিয়ার পানি চাইবে না। লম্বা ঘটনা আমার ভাইয়েরা। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথী সঙ্গীরা লড়াই করতে 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 40 জন তার সাথে যত সাথী সঙ্গী ছিল সবাই একে একে শহীদ হয়ে গেল। হযরত হুসাইন এবারে একা হয়ে গেলেন। তিনি একা হয়ে ভয় পেলেন না, কারণ তিনি তো মনে মনে শাহাদাতের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মনে তো শহীদ হবার আকাঙ্ক্ষা, তিনি ভয় পেলেন না। তিনি বললেন কি, তিনি সকালবেলা গিয়ে স্ত্রীর কাছে গেলেন এবং তার বোন জয়নাবের কাছে গেলেন, গিয়ে বললেন, বোন জয়নাব, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর ফিরে আসবো না, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। বোন জয়নাব বললেন, প্রিয় ভাই আমার, আপনি লড়াইয়ের ময়দানে যাবেন, আপনার সমস্ত সাথী সঙ্গীরা শহীদ হয়েছে, আপনি লড়াইয়ের ময়দানে যাবেন, লড়াইয়ের ময়দানে গিয়ে আপনি তো গাজী হতে পারেন, আপনি তো যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে আসতে পারেন, কিন্তু এমন কথা কেন বললেন আপনি আর ফিরবেন না, আপনি শহীদ হয়ে যাবেন, এমন কথা আপনি কেন বললেন, কি করে বললেন? হযরত হুসাইন বলেন, হে আমার প্রিয় বোন শোনো,
আমি আর শহীদ হয়ে যাব, আমি আর বাঁচবো না। আমি এই কথা এমন ভাবে এই জন্য বললাম, কারণ গতকাল রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি শুয়েছিলাম হুসাইন, আমি যখন শুয়েছিলাম হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম আমার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি নিয়ে জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছে। আমি হুসাইন যখন দেখতে পেলাম, আমি হুসাইন যখন বিশ্ব নবীকে দেখতে পেলাম, নানাকে যখন সালাম দিলাম, তখন আমার নানা বললেন, হুসাইন রে, তুমি আর অপেক্ষা করো না, তোমার দিদারের অপেক্ষা চলে এসো, আমি এই জান্নাতের পানি তোমাকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বোন জয়নাব, আমি যখন স্বপ্নের ভিতরে বিশ্ব নবী কেমন অবস্থায় দেখেছি, তখন আমার মন বলে দিয়েছে আমি আর বাঁচবো না। শুধু তাই নয়, হে আমার বোন জয়নাব, আমি যখন বিশ্ব নবীকে স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল, আমি যখন আবার ঘুমিয়ে পড়লাম, তখন দেখতে পেলাম আমার কলিজার টুকরা মা ফাতিমা, আমার মা যেন আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা হুসাইন, তুমি আর অপেক্ষা করো না, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য জান্নাতের ভিতরে আমরা অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন আবার ঘুমিয়ে পড়লাম, তখন আবার ঘুমের ভিতরে দেখলাম আমার পিতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমাকে বারংবার ডাকতেছে আর বলতেছে, হুসাইন তুমি চলে এসো, পাশাপাশি জান্নাতে থাকবো, তোমার সময় ঘনিয়ে এসেছে, তুমি চলে এসো। হে আমার বোন জয়নাব, যখন ঘুমের ভিতরে বিশ্ব নবীকে দেখলাম, ঘুমের ভিতরে যখন আমার বোন ফাতেমাকে দেখলাম, ঘুমের ভিতরে যখন আমার পিতা আলীকে দেখলাম, মা ফাতেমাকে দেখলাম, আমার দৃঢ় বিশ্বাস আমি আর বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোনের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেবার পরে যখন বীর বিক্রমে লড়াই করলেন, তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলেন হযরত আলীর পুত্র, শেরে খোদার পুত্র। তিনিও ছিলেন বড় যোদ্ধা। এজিদের ৬০০০ সৈন্যের বিরুদ্ধে একা লড়াই করতে করতে একা লড়াই করতে করতে প্রায় ১০০ জনকে হত্যা করলেন। কতজনকে? ১০০ জনকে হত্যা করে ফুরাত নদীর তীরটাকে তিনি খালি করে নিলেন। এক পর্যায়ে দেখা গেল ফুরাত নদীর তীরে এজিদের কোন সৈন্য সাহস করে সামনে আসে না। সিংহর সন্তান তো সিংহ হয়, হযরত আলীর সন্তান তিনি তো সিংহই হবেন। ফুরাত নদীর তীর যখন খালি হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীতে নেমে গেলেন। হাঁটু সমান পানিতে যখন নেমে গেলেন, নামার পরে উনি পানি দুয়াসলা ভরে তুললেন। হাতে তোলার পরে পানি মুখে দিতে যাবেন, এমন সময়ে তার মনে পড়ে গেল, আরে আমি তো পানি পান করব না, কারণ এই পানির জন্য আমার ভাইরা, আমার সঙ্গীরা শহীদ হয়েছে। শুধু তাই নয়, এই পানির জন্য আমার স্ত্রী শহীদ হয়েছে, এই পানির জন্য আমার প্রতিবেশীরা শহীদ হয়েছে, এই পানির জন্য আমার ছোট্ট শিশু আলী আসগার পর্যন্ত শহীদ হয়েছে। অতএব এই পানি আমি পান করব না, আমি একেবারে বিশ্ব নবীর হাতে হাউদে কাউসারের পানি জান্নাতে পান করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি ফেলে দিলেন। ক্লান্ত শরীর, কয়েকদিন কিছু পান করেন নাই, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে আস্তে আস্তে ফুরাত নদীর তীরে উঠে এলেন। একবার শরীর ঢলে পড়ে যায়, একবার ঢলে পড়ে যায়, একবার ওঠে। এমন সময়ে এজিদের সৈন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলল। এজিদের সৈন্যদের ভিতরে একজন সীমার নামক একজন ব্যক্তি একটা তীর মারলেন, হয়তো হুসাইনের বুকে বিদ্ধ হয়ে গেল। আবার একটা তীর আসলো, তার পায়ে বিদ্ধ হয়ে গেল। চতুর্দিক থেকে তীর আস্তে আস্তে তার দেহের ভিতরে একটা নয়, দুইটা নয়, ৮০টা ক্ষত হয়ে গেল। কয়টা? ৮০টা ক্ষত হয়ে গেল। হযরত হুসাইন যখন লুটিয়ে পড়লেন, সীমার নামক একজন নরপশু এজিদের সৈন্যদের ভিতর থেকে সে এসে হযরত হুসাইনের বুকের উপরে উঠে পড়ল। ঘটনা অনেক লম্বা করতে চাই না, বক্তা এসে গিয়েছে। আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে যখন তরবারি আঘাত করতে যায়, হযরত হুসাইন বললেন, সীমার শোনো, তুমি যতই তরবারি আঘাত করো, তোমার ওই তরবারি দ্বারা আমার গলা কর্তন হবে না, কারণ আমার সমস্ত জায়গায় আমার নানার চুম্বন দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন জায়গা দেখিয়ে দিলেন, সেই জায়গা থেকে মাথাটা আলাদা করে দিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দৌহিত্র হযরত হুসাইন, যাকে জান্নাতের সর্দার বলা হয়েছে, সেই হযরত হুসাইনের দেহটা এখন মাটি থেকে আলাদা হয়ে গেল, দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। ইতিহাস এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু কলঙ্কিত ইতিহাস। ওই এজিদের সৈন্যদের ভিতর থেকে একজন তার ঘোড়াটা ছুটিয়ে দিলেন হযরতের হুসাইনের দেহের উপরে। তার ঘোড়া
আমার ভাইরা তারা মাথাটাকে নিয়ে চলে গেলেন কুফায়। কোথায় চলে গেলেন? কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই হযরত হুসাইনের মাথাটাকে নিয়ে এইরকম পায়ের সামনে একটা প্লেটে নিয়ে নিলেন, নিয়ে বারবার ওই মুখে আঘাত করে, ঠোঁটে লাঠি দিয়ে আঘাত করে। পাশে বসা ছিল হযরত যায়েদ, 95 বছর বয়স তার। হযরত যায়েদ বললেন, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কোথায় আঘাত করো? কোথায় তুমি আঘাত করো? তুমি যে জায়গাটা আঘাত করো আমি যায়েদ নিজে চোখে দেখেছি। আমার বিশ্বনবী ওই জায়গায় বারংবার চুমা খেতে, আমার নবী ছিলেন চুমা খেতে, তুমি কোথায় আঘাত করো? এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, কুফার ভিতরে একটা তাণ্ডব শুরু হয়ে গেল। কুফার মুসলমান যারা রাতারাতি এজিদ বন্দী হয়ে গেল, তাদের ভিতরে একটা বিপ্লব শুরু হলো। তারা বলল, আমরা এটা মেনে নিতে পারি না, আমাদের সামনে বিশ্বনবী তৌহিদকে হত্যা করা হয়েছে, আমরা কিছুই করতে পারিনি। এখন যদি এর প্রতিবাদ আমরা না করি তাহলে বিশ্বনবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। আমার ভাইয়েরা, মক্কা মদিনা জুড়ে, মক্কা মদিনায় যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারা ঘোষণা করে দিল যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না। এরপরে লম্বা ঘটনা, ইয়াজিদ আবার সৈন্য নিয়ে মক্কা মদিনায় হামলা করলেন। ইয়াজিদ জীবনে 3টি ভুল করেছিলেন। কয়টা? 3টি ভুল করেছিলেন। প্রথম ভুল হলো তার নির্দেশে হযরত হুসাইনকে হত্যা করা হয়েছিল। নাম্বার 2 হলো যখন মদিনা মক্কা মানুষেরা তার বিরুদ্ধে চলে গেল হুসাইন হত্যার পরে, তখন ইয়াজিদ সৈন্য বাহিনী পাঠিয়ে 3 দিন মদিনাকে অবরুদ্ধ করেছিলেন। কতদিন বললাম? 3 দিন। শুধু তাই নয়, মদিনার মসজিদে নববীতে 3 দিন আজান হয় নাই, 3 দিন নামাজ হয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার নেতৃত্বে? ইয়াজিদের নেতৃত্বে। 3 দিন নামাজ হয় নাই, 3 দিন আজান হয় নাই। এমনকি ইয়াজিদের সৈন্যদের ভিতরে যিনি সেনাপ্রধান ছিলেন তার নাম ছিল ওবাইদুল্লাহ বিন উকবা। এই উকবার নেতৃত্বে মসজিদের নববীকে যেখানে নামাজ হতো সেই জায়গাটাকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল। এই ছিল ইয়াজিদের জীবনের দ্বিতীয়তম ভুল। আর 3 নম্বর ভুল হলো এই ইয়াজিদ মদিনায় আক্রমণ করার পরে মক্কাতে আক্রমণ করেছিল, কাবা শরীফে গিলাফে আগুন ধরে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ঘটনা যখন ঘটে গেল, চতুর্দিকে একটা বিপ্লব শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের ভিতরে একজন সাহাবীদের সন্তান যিনি ছিলেন তার নাম ছিল আবু ইসহাক ইবনে মুক্তার সাকাফি। তিনি কুফাতে একটা দল তৈরি করা শুরু করলেন। দল করতে করতে নিয়ত করেছিলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে ততদিন মৃত্যু দিও না যতদিন না পর্যন্ত হুসাইন হত্যার প্রতিশোধ না নিতে পারি। যেটা বলেন সুবহানাল্লাহ। এই আবু ইসহাক উমর সাকাফি, মুক্তার সাকাফি, তিনি কি করেছিলেন? কুফার ভিতরে একটা দল তৈরি করলেন। গুপ্ত দল একটু একটু করে বড় হতে লাগলো। তারা সর্বপ্রথম তাদের লড়াই শুরু করলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে। কার সাথে? কুফার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে হত্যা করলো। এক এক করে যারা হুসাইন হত্যার সাথে জড়িত ছিল সকলকে হত্যা করলো। করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি যে দোয়া চেয়েছিলাম যে আমার ততদিন মৃত্যু দিও না যতদিন হুসাইন হত্যার প্রতিশোধ না নিতে পারি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারবালা ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অন্যায়ের কাছে মুসলমান কোনোদিন মাথা নত, মুসলমান জীবন দিয়ে দেবে, মুসলমান শহীদের তামান্না নিয়ে বেঁচে থাকবে, কিন্তু অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না। করবে কি ভাইরা? প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার আলোচনার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সন্তান হিসেবে মাফ করে দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইতে বিস্তারিত এর পরবর্তী ঘটনাগুলো আলোচনা করা যাবে। আমার প্রিয় ভাই তিনি স্টেজে এসে পড়েছেন, তাকে বসিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করেছি। এটা বেয়াদবি, তারপরেও আমি করে ফেলেছি। আমার টাইম ছিল 10টা পর্যন্ত টাইম ছিল, 2 ঘন্টা টাইম ছিল, যদিও আমি একটু লেটে উঠেছি বলে একটু বাড়িয়ে নিলাম। আপনারা কিছু মনে করেননি তো ভাইরা? আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলেই দোয়া করবেন আপনারা।